হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি অনেক অনেক ভালো আছেন। আজ আমরা শুরু করব ভয়েসের দ্বিতীয় ক্লাস এবং প্যাসিভ ভয়েসে বায়ের পরিবর্তে আর কি প্রিপোজিশন হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আজকের ক্লাসে, এবং আরও কিছু রুলস এবং নিয়ম রয়েছে যেগুলো আমরা দেখে নেব। তো আমরা প্রথমত দেখে নিই যে আমরা যদি প্যাসিভ ভয়েসে কখনো নন পাই, অবশ্য তারপরে টু লিখব। তারপরে যদি কিছু ওয়ার্ড আছে যেমন ইন্টারেস্টেড, এম্বুডাইড, তারপরে কন্টেইনড, এরপরে কিন্তু ইন হবে প্রিপোজিশন। তারপরে স্যাটিসফাইড, প্লিজড, ডিসগাস্টেড, বোদার্ড, অ্যানয়েড, সাইজড, এগুলোর পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে উইথ ব্যবহার করা হবে। এখানে কিন্তু বাই ব্যবহার করা যাবে না। আরও কিছু প্রিপোজিশন হয় যেগুলো আমরা দেখে নিই। অ্যালার্মড বা তারপরে ডিসঅ্যাপয়েন্টেড, শকড, অ্যাস্টোনাইজড, তারপরে মার্ভেলড, সারপ্রাইজড, এগুলোর পরে অ্যাট হবে। আমরা যদি এই ওয়ার্ডগুলো কখনো ভার্ব 3 করি তাহলে অবশ্যই আমরা এই প্রিপোজিশনগুলো ইউজ করব। ওয়ারিড অ্যাবাউট হবে। এছাড়াও আরও কিছু নিয়ম বা নিয়মাবলী রয়েছে, সেগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আমরা এখন দেখে নিই যে আরও কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমাদের খুব প্রয়োজন হবে সেগুলো একটু দেখে নিই। অ্যাক্টিভ ভয়েসে যদি অবজেক্ট হিসেবে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়, তবে প্যাসিভ ভয়েস এ পরিবর্তন করার সময় অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট অবজেক্ট এর অবস্থানের কোনো পরিবর্তন হবে না। সাবজেক্ট যেখানে এবং অবজেক্ট সেখানেই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আমরা যদি দেখে নিই রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো, তাহলে বেশি ক্লিয়ার হয়ে যাব। তো চলুন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো একটু দেখে নিই। কোনগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন হয়? সেলফ এবং সেলফযুক্ত যত ওয়ার্ড আছে সবই রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এগুলো যদি অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তাহলে সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হবে না। আমরা এক্সাম্পল দেখলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাব। আর এই নিয়ম থেকে অনেক ভয়েস আসে, সেটা আমরা একটু দেখি। অ্যাক্টিভ ভয়েস আমরা একটু লিখে নিচ্ছি যে অ্যাক্টিভে শি কিল্ড হারসেলফ। এখানে হারসেলফ দেখতে পাচ্ছি রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই এটা প্যাসিভ করার সময় সাবজেক্ট এবং অবজেক্ট অপরিবর্তিত থাকবে এবং যেখানে যেটা বসার সেটা সেখানেই থাকবে। তাহলে প্যাসিভ করার সময় শি ওয়াজ কিল্ড বাই হারসেলফ, এখানে সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন হয়নি। এবার একটু মডাল অক্সিলারি ভার্ব, যেগুলো মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, মাস্ট, উড, শুড, ওট টু, ইউজ টু ইত্যাদি যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় মডাল অক্সিলারি ভার্ব এর সাথে একটি বি যুক্ত হবে। এটা মাথায় রাখতে হবে যে মডাল ভার্ব থাকলে আমাদের বি যুক্ত করে আমাদের কিন্তু প্যাসিভ করতে হবে। এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে এক্সাম্পল আমরা অ্যাক্টিভ একটা ভয়েস লিখে নিচ্ছি যে ইউ শুড, তারপরে ডু ইট। এখানে কিন্তু শুড মডাল ভার্ব আর ডু প্রিন্সিপাল ভার্ব। সেক্ষেত্রে আমাদের প্যাসিভ করার সময় অবশ্যই ইট শুড বি, এই যে মডাল ভার্বের পরে বি ইউজ করছি, তারপরে মূল ভার্বের ভি3 ডান বাই ইউ। এখানে কিন্তু অবশ্যই আমরা দেখতে পারছি যে মডাল ভার্বের পরে বি ইউজ করে আমরা প্যাসিভ করেছি। অ্যাক্টিভ ভয়েসে যদি দুইটি অবজেক্ট থাকে তাহলে তা প্যাসিভ করার সময় দুইটি অবজেক্টের যে কোনো একটিকে সাবজেক্ট হিসেবে ধরতে হবে। কিন্তু যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে অবশ্যই সেটা নিলেই ভালো হয় এবং অপর অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের মূল ভার্বের পরে বসাতে হবে। যেমন আমরা এক্সাম্পল যদি দেখি তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাব। অ্যাক্টিভ একটা ভয়েস লিখে নিচ্ছি দুইটা অবজেক্ট সহ। হি মেড মি এ গুড স্টুডেন্ট। এখানে অবশ্যই মি রয়েছে এবং এ গুড স্টুডেন্ট, দুইটা অবজেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্যাসিভ করার সময় যেহেতু মি এখানে ব্যক্তিবাচক অবজেক্ট, সেক্ষেত্রে আমরা প্যাসিভ করার সময়
অবশ্যই মির সাবজেক্ট হিসেবে আই, যেহেতু পাস্ট ইনডিফিনাইট টেন্স তাই ওয়াজ ব্যবহার করেছি স্ট্রাকচার অনুযায়ী। আই ওয়াজ মেড এ গুড স্টুডেন্ট বাই হিম। এখানে এ গুড স্টুডেন্ট কিন্তু মূল ভার্বের পরেই আমরা লিখে দিয়েছি, তারপরে বাই সাবজেক্টের অবজেক্ট হিম লিখেছি। নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম আমরা একটু দেখব এখন। নেভার যুক্ত অনেক ইম্পারেটিভ সেন্টেন্স আসবে, যেটা আমরা কিভাবে প্যাসিভ করব সেটার একটু স্ট্রাকচার দেখে নিই। প্রথমে লেট, তারপরে নট, অবজেক্ট, এভার, বি, মূল ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। অ্যাক্টিভ একটা ভয়েস লিখে নিচ্ছি, সেটা হলো নেভার। নেভার লিখেছি, ডু ইট। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি নেভার ডু ইট, নেভার শুরুতে রয়েছে। তাহলে আমরা যদি প্যাসিভ করতে যাই, তাহলে প্যাসিভ করার সময় অবশ্যই আমাদের উপরের যে স্ট্রাকচার অনুযায়ী সেভাবে লিখতে হবে। লেট নট ইট এভার বি ডান। এভার হয়েছে, তারপরে বি ডান। অবশ্যই রুলস এবং রেগুলেশন অনুযায়ী করলে অবশ্যই প্রত্যেকটা ভয়েস কভার করা সম্ভব। অ্যাক্টিভ ভয়েসে হু থাকলে তা প্যাসিভ করার নিয়ম। কিভাবে হু থাকলে আমরা প্যাসিভ করব সেটা একটু চলুন দেখে নেওয়া যাক এবং স্ট্রাকচার দেখে নিই। প্রথমে বাই হোম বসবে এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম পিপি ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে আমরা একটু অ্যাক্টিভ একটা ভয়েস লিখে নিচ্ছি, তারপরে সাথে সাথে আমরা সেটারে প্যাসিভ করে ফেলব। হু হ্যাজ ডান দিস, হু হ্যাজ ডান দিস। এখানে কিন্তু অবশ্যই আমরা প্রথমে প্যাসিভ করার সময় বাই হোম ইউজ করব। বাই হোম ইউজ করছি, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যার জন্য হ্যাজ, দিস, তারপরে মূল ভার্বের ভিতরে বিন ইউজ করেছি, তারপরে ডান ইউজ করেছি। তো অবশ্যই স্ট্রাকচার অনুযায়ী আপনারা করার ট্রাই করবেন, তাহলে বেশি সহজ হবে। প্যাসিভ ভয়েসে যদি কোনো কর্তা না থাকে, তবে অ্যাক্টিভ করার সময় আমরা সামওয়ান, সামবডি অথবা পিপুল, ইডিসি ধরে নিতে হয়। সেক্ষেত্রে এখানে প্যাসিভ ভয়েসে আমরা যখন অ্যাক্টিভ করব প্যাসিভ থেকে, যখন না পাবো তখন এই নিয়মে করব। মাই ব্যাগ হ্যাজ বিন স্টোলেন। এখন কিন্তু এটা অ্যাক্টিভ করার সময় সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ব্যাগ। সামওয়ান এখানে কিন্তু অবজেক্ট ছিল না, যার জন্য আমরা সামওয়ান বা সামবডি বা পিপুল ধরে নিতে পারি। মেইন ভার্ব দ্বারা কোনো বাক্য শুরু হলে প্যাসিভ করার নিয়ম। মেইন ভার্ব মানে মূল ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে আমরা কোন নিয়মে প্যাসিভ করব সেই বিষয়টা একটু দেখে নিচ্ছি। এখানে স্ট্রাকচার দেওয়া আছে। স্ট্রাকচার রয়েছে লেট, তারপরে অবজেক্ট, বি বসবে, ভার্বের 3 নম্বর ফর্ম মানে ভার্বের পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন অ্যাক্টিভ একটা ভয়েস লিখে নিচ্ছি, রাইট এ লেটার, মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা প্যাসিভ করার সময় অবশ্যই লেট এ লেটার বি রাইটেন। অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা মূল ভার্ব দিয়ে শুরু হলে লেট শুরুতে দিয়ে বাকিটুকু করব। তো যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে দেখা হবে ভয়েস এক্সারসাইজ